আলাইকুম। চলেন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি এটা যদিও একজনের ফেসবুক পোস্ট থেকে পড়েছি। অনেক আগে প্রায় 2015 সালে আমি হলে থাকতাম। আম্মাকে একটা ব্যাগ দিয়েছিলাম, নতুন ব্যাগ না, আমার ইউজের পর ফেলে দিচ্ছিলাম। আম্মা বলল, এটা রাখ, আমার লাগবে। এবার 2025 সালে ঢাকায় গিয়ে দেখি সেই ব্যাগ বাসায় ঝুলে আছে এক কোনায়। আম্মাকে বললাম, এটা এখানে কি করে? বলল, রাখ, এটা আমার লাগবে। আম্মার চোখের দিকে তাকিয়ে বুঝলাম আম্মা নিজেও ক্লুলেস যে এই 10 বছর পুরাতন ব্যাগ আম্মার কোন কাজে কই লাগবে। দেখবেন আম্মারা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মায়েরা এভাবে নানা জিনিস রেখে দেয় পরে লাগবে ভেবে, যেমন কোকাকোলার খালি বোতল, ডানুর কৌটা, ছেঁড়া ব্যাগ, টি শার্ট, কার্টন বক্স, অপ্রয়োজনীয় কাগজ, বিস্কুটের টিন, ভাঙা পাতিল, ছেঁড়া জুতা, ভাঙা ফার্নিচার পার্ট। এর মধ্যে অবশ্য কিছু জিনিসকে চমৎকারভাবে তারা রিসাইকেল রিইউজ করে, বাট অনেক ক্ষেত্রেই দেখবেন এমন এমন জিনিস এরা বছরের পর বছর আগলে রেখেছে যে জিনিস আর কোনো দিনই বা কোনোভাবে ইউজ হবে না। যেমন একবার এক বয়স্ক আন্টিকে দেখেছিলাম ঔষধের খোসা, প্যাকেট, শিশি বোতল রেখে দিতে। এগুলো হচ্ছে আমাদের মধ্যবিত্ত মায়েদের ইকোনমিক ট্রমা রেসপন্সের ফলাফল, যাকে ইংলিশে বলা হয় হোর্ডিং। বছরের পর বছর অদ্ভুত অদ্ভুত সব ইকোনমিক চেঞ্জের ভেতর দিয়ে পরিবারের এক কর্তার আয়ে সংসারকে নানাভাবে জোড়াতালে দিয়ে ধরে রাখতে গিয়ে সব সময় গিন্নির মনে হয় যাই জুটে রেখে দেই যত্ন করে, পরে কাজে লাগবে। এরপর সংসারের ছেলে বড় হয়, রোজগার বাড়ে, কিন্তু গিন্নির মন থেকে আর ফুরিয়ে যাওয়ার ভয়টা কাটে না। যাই মেলে হাতে মনে হয় রেখে দিই, কাজে লাগবে পরে। দেশের বাইরে হোর্ডিংয়ের এমন অনেক কেস আছে যেখানে বাবা মা 20-22 বছর ধরে নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ট্রেস জমিয়েছে। এমন মায়ের দেখা মিললে একটু আদর করে দেবেন। শি ওয়াজ জাস্ট এ গার্ল হু কিপড হোল্ডিং অন দ্য এনিথিং জাস্ট টু কিপ হার ফ্যামিলি সেফ। নতুন এটা সেটা এনে দেবেন, এরপর অল্প অল্প করে পুরাতন অপ্রয়োজনীয় জিনিসটাকে কেন আর লাগবে না সেটা বুঝিয়ে দেবেন। হাসতে হাসতে যুক্তিতর্কের ছলে তার মাথায় হাত দিয়ে দেবেন, এই জিনিসগুলো আর কোনো দিনই তোমার লাগবে না মা। পারলে আস্তে আস্তে করে সেগুলো ফেলে দেবেন। অবশ্যই তাকে না জানিয়ে নয়, তাকে সাথে নিয়ে তার হাত দিয়েই তার দুঃখ মুছতে দেবেন। অবশ্যই আমাদের মমতাময়ী মায়েদের জানা উচিত, মা, ভয় নেই আর, তোমার দুর্দিন কেটেছে। এটা আমি নিয়েছি হাবিবা আক্তার সুরভি আপুর পোস্ট থেকে। আমার ওনার পোস্টগুলো খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম।